উত্তরা দিয়াবাড়ি বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, নেগেটিভ রক্তের সংকট, স্বেচ্ছাসেবকদের মানবিক তৎপরতা। আজ উত্তরা দিয়াবাড়িস্থ মাইলস্টোন কলেজ সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজ নিতে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফিজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ। সাথে ছিলেন ঢাকা মহানগর উত্তর সিনিয়র সহসভাপতি আলহাজ আনোয়ার হোসেন, মুহাম্মদ নাজমুল হাসান এবং সংশ্লিষ্ট থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ। তারা আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানান। এ সময় হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের রক্ত দিতে গিয়ে চরম সংকটে পড়েছে মেডিকেল কর্তৃপক্ষ। বিশেষ করে নেগেটিভ ব্লাড গ্রুপের A-, B-, AB- ও O- রক্তের তীব্র ঘাটতি দেখা দিয়েছে, যা রোগীদের চিকিৎসা ব্যাহত করছে। এই সংকট মোকাবেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দ রক্তদানে সক্ষম ব্যক্তিদের দ্রুত এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আন্তরিক আহ্বান জানান। এছাড়াও দুর্ঘটনার ঘটনার পরপরই ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের অনেককে আহতদের উদ্ধার, অ্যাম্বুলেন্সে ওঠানো, রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ এবং আশপাশে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে দেখা যায়। নেতৃবৃন্দ বলেন, মানবতার এই সংকটময় মুহূর্তে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। একজন মানুষের প্রাণ বাঁচানো মানে পুরো মানবতাকে বাঁচানো। রক্তদান যেমন ইবাদত, তেমনি স্বেচ্ছাসেবার এই কাজও আল্লাহর সন্তুষ্টির বড় মাধ্যম।